যুবক ছেলেরা কয়, হুজুর আমি যদি সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত না ঘুমাই, চেহারার স্মার্টনেস থাকবে না, চেহারার বিউটি থাকবে না, সৌন্দর্য থাকবে না, কিউটনেস থাকবে না। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না, তার চেহারায় কোনো সৌন্দর্য থাকে না, তার চেহারার নূর যিনি কেড়ে নেন তিনি কি? এখনকার ছেলেরা পার্লারে গিয়ে, জেন্টস পার্লারে গিয়ে ফেসিয়াল মারে। মেয়েদের অবস্থা তো আরো সাংঘাতিক, তারা ফেসিয়ালও করে, আস্কারা মাস্কারা কত কিছু জানি লাগায়। শুনেন, চেহারা সুন্দর করার জন্য মেকআপ লাগে না, মুমিনের মেকআপ হলো ওযু। মুমিনের মেকআপ হলো, দেখবেন নামাজি বান্দা যারা চেহারায় কিচ্ছু লাগানো লাগে না, 5 ওয়াক্ত নামাজের জন্য তারা যে ওযু করে, ওযুর এই মেকআপের কারণে চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে। আপনি আস্কারা মাস্কারা ফেসিয়াল করে চেহারা সুন্দর করতে পারবেন না। চেহারার সৌন্দর্য যিনি দান করেন সবাই বলেন তিনি কে? ও যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজে যাও, তাহাজ্জুদ গুজার হয়ে যাও, দেখবা চেহারার মধ্যে একটা নূর, একটা সৌন্দর্য যিনি দিয়ে দিবেন তিনি কি? যুবক বলে, হুজুর আমি এখন কেন মসজিদে যাব? আমি বুড়া হই, চুল পাকুক, দাড়ি পাকুক, হাতের মধ্যে লাঠি নেই, তারপরে আমি নামাজে যাব। আমার কলিজার টুকরা ভাই বলেন তো, আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আপনি কি দেখেন না সমাজে কত যুবক ছেলে আছে, যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। মাঝে মাঝে দেখা যায় বাবা জীবিত, বাবার কাঁধে ছেলের লাশ, দাদা জীবিত, নানা জীবিত, দাদার কাঁধে নাতির কাঁধে, দাদার কাঁধে নানার কাঁধে নাতির লাশ। এইরকম চিত্র আছে না নাই? সুতরাং আমার যুবক ভাইয়েরা, আপনি বুড়া হবেন তারপরে নামাজ ধরবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা, এটা শয়তানের। খবরদার, শয়তানের এই পজিটিভ ধোঁকায় পড়বেন না। এই যৌবন কাল হলো নামাজের বয়স, এটা হলো ইবাদতের বয়স, পড়াশোনার বয়স, গবেষণার বয়স। এই বয়সে অনেক ছেলেরা আছে মেয়েদেরকে ইফটিজিং করে ফেসবুকে ঢুকে আর মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সব সময় আছে খালি মেয়েদের দিকে, মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনায়। অসভ্য হয় না, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, এখন তোমার মেয়ের পিছনে ঘুর 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 করার বয়স নয়। এই বয়সে তুমি কেন ঘুরু ঘুরু করো? তুমি তোমার চরিত্র সুন্দর করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আজান হলে নামাজে যাও, চরিত্র সুন্দর করো। যদি তোমার কেরিয়ার ভালো হয়, চরিত্র সুন্দর হয়, মেয়ের পিছনে তুমি ঘোরা লাগবে না। তোমার মতো দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ লাইন ধরে দাঁড়ায়া থাকবে। তুমি কি অসভ্য ছেলের মতো ঘুরবা, নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যাতে করে মানুষ তোমাকে খুঁজে বের করে? সিদ্ধান্ত তুমি নাও। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও মানুষ তোমাকে খুঁজে বের করে। তুমি নিজে অসভ্যের মতো দৌড়াদৌড়ি করছো কেন? চরিত্র ঠিক করো, কেরিয়ার সুন্দর করো। আমার দেশের যুবকেরা যত সময় ফেসবুকে দেয়, অত সময় যদি পড়ার টেবিলে দিত, ছেলেগুলো দেখতেন গবেষক হয়ে যেত, বিজ্ঞানী হয়ে যেত। কিন্তু আমার দেশের যুবক ছেলেরা, এখন যুবক ছেলেরা, যুবতী মেয়েরা মোবাইল পাইলেই হইছে। আর মা বাবা আদর করে করে ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দেয়। অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিবেন না। মোবাইল ফোন এটা আমাদের কল্যাণের জন্যই, কিন্তু সঠিক সময়ে সঠিকটা করতে হবে। দেখা যাবে এটার সঠিক ব্যবহার না করে অপব্যবহার আরম্ভ হয়ে যেতে পারে। এই জন্য বাবা মা হিসাবে আপনাকে দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনার পরিবারকে দ্বীনের পথে রাখা বাবা হিসাবে, মা হিসাবে, পরিবারের কর্তা হিসাবে আপনার দায়িত্ব। যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন বয়সটা ইবাদতের বয়স, এই যৌবন বয়স কাজে লাগানোর বয়স। 3 নাম্বার পয়েন্ট বলছিলাম, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই সকল লোকদের অন্তরের টান থাকে, এদেরকেও আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? 4 নাম্বার হলো
ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই যে কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। ভালো মানুষকে সাথী বানাবেন, সঙ্গী বানাবেন, ফ্রেন্ড বানাবেন। কোন বাজে মানুষের সাথে চলাফেরা করবেন না। কারো সাথে সম্পর্ক হবে দিনদারিতার ভিত্তিতে, কাউকে আবার ঘৃণা করবেন, কারো সাথে আবার সম্পর্ক ছিন্ন করবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি দিনদার নেককার মানুষকে ভালোবাসবেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আবার অপকর্মকারী লোকেরা, অন্যায় অপরাধকারী লোকদের থেকে নিজেকে আপনি বিরত রাখবেন, তাদের থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। কাকে সন্তুষ্ট করার জন্য? আস্তে বলবেন না, জোরে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? নাম্বার 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামাল। ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে কোনো প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, এই কুপ্রস্তাবকে সে রিজেক্ট করে দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা কম বড় কথা? আজকের যুবকদেরকে যদি একটা সুন্দরী মেয়ে শুধু বলে আই লাভ ইউ, আরে বাপরে বাপ, খুশি হয়ে রিপ্লাই দিবে আই লাভ ইউ টু। কি ভদ্র পোলাপাইন, ঠিক বলে সমর্থন দিয়েছে আমাকে। তোমার চেহারা কি সুন্দর যুবক, তোমার চেহারায় কি সুন্দর জোয়ার আছে। ইউসুফ নবী, যাকে আল্লাহ পাক এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যার দিকে তাকালে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা অনুভূত শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। শৈশবকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে দেখতে 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 তার প্রতি মুগ্ধ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা তখন তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় বেডরুমে আমন্ত্রণ জানালো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, দেখো এখানে শুধু তুমি আছি, আমি আছি, আর কেউ নাই, আসো আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ নবী মনে মনে ভাবছেন, এই দুষ্ট মহিলা, বোকা মহিলা বলে কি এখানে নাকি শুধু আমি আর সে, আর কেউ নাই। বোকা মহিলা তো জানে না এই বদ্ধ রুমে, এই আটকানো রুমে, তালাবদ্ধ রুমে আমি আর সে থাকলেও এখানে আরেকজন আছেন যিনি সব দেখেন, জানেন তিনি কি। এই যে এই অনুভূতি, এই ফিলিংসটা রাখলে পরে মানুষ অন্যায় থেকে, অপরাধ থেকে নিজেকে সেফ রাখতে পারে। যেমন যুবকরা স্মার্টফোন চালায়, রাতের বেলা যখন ঘুমায় আজে বাজে ভিডিও দেখতে মন চায়, যুবক ভাবে আমি তো এখন আমার রুমে দরজা বন্ধ করে দিয়েছি, আমার আব্বু আম্মু ভাই বোন সবাই ঘুমায়, কে আর আমাকে দেখবে। আমার ভাই অন্ধকার রুমে দরজা বন্ধ করে দিয়েছো, কেউ তোমার কাজ কারবার না দেখলেও না জানলেও সবকিছু যিনি দেখেন এবং জানেন তিনি কি। এই ভয় অন্তরে থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে। ইউসুফ নবী বলছেন, মনে মনে ভাবছেন আমার আল্লাহ তো সব দেখছেন। এই মহিলা যখন বলল আসো আমার মনোবাসনা পূরণ করো, ইউসুফ নবী কি জবাবটা দিলেন, রিপ্লাই কি করলেন শুনেন। সূরা ইউসুফে আল্লাহ তুলে দিয়েছেন, ইউসুফ নবী জবাব দিলেন, মাআযাল্লাহ, তুমি আমাকে যে বাজে কাজের প্রস্তাব দিয়েছ এর থেকে আমি আশ্রয় চাই, পানা চাই। যার কাছে, জুড়ে বলেন তিনি কে? তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে 7টি দরজা ছিল, সবগুলো দরজা তার জন্য খুলে দিলেন। যুবক ভাইয়েরা, চরিত্রকে এইরকম করো, এইরকম করে সুন্দর করো। আল্লাহর নবী বলেছেন, মাইয়াবমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা
উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেন, আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। পাপী তাপী গুনাহগারদের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আহারে সে কঠিন অবস্থা আমি কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হওয়ার পরে চাল যেমন ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ সেভাবে উত্তপ্ত হয়ে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কি কঠিন পরিণতি! পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বা কুকুরের মতো বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। পাপী তাপীরা নিজেদের ঘামে নিজেরাই সাঁতরাতে থাকবে। সেই দিন কোনো গাছপালা থাকবে না, তরুলতা বৃক্ষরাজি কিছুই থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। সেই দিন রব্বুল আলামিন মেহেরবানি করে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে বলেন। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি কখনো মানুষের মধ্যে অবিচার করেন না, জুলুম করেন না। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান থাকে, অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে। 4 নাম্বার হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামান আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। ওই দুই ব্যক্তি যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহকে খুশি করার জন্য। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল। ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে, সুন্দরী কোনো নারী কোনো বাজে কাজের প্রস্তাব দেয়, আর সেই প্রস্তাবকে রিজেক্ট করে দিয়ে যে যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে কোনো চিন্তা করে না, বরং নীরবে নিভৃতে আল্লাহর আযাবের কথা চিন্তা করে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এই 7 কাতারে আপনারা থাকতে চান তো? না, আওয়াজ শুনে তো মনে হয় না থাকতে চান। এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর রহমত প্রাপ্ত, এরা আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাই না? আমরা কি আরশের ছায়া প্রাপ্ত হতে চাই না? এই 7 কাতারে থাকতে হবে।
এই 7 কাতারে থাকলেই আল্লাহর রহমত প্রাপ্ত, আরশের ছায়া প্রাপ্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। এই 7টা পয়েন্ট ভালোভাবে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। চলেন আমরা একটা একটা করে জেনে নেই। 1 নাম্বার কি বলেছি? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, যিনি ইনসাফ কায়েম করেন, সুবিচার কায়েম করেন, যিনি কখনো কারোর উপরে অবিচার করেন না, জুলুম করেন। ন্যায় ইনসাফ কায়েম করা এটা আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই হলেন ন্যায় বিচারক। হাসরের মাঠে যিনি বিচারক থাকবেন, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? আল্লাহ হচ্ছেন হাসরের দিনে, বিচারের দিনে বিচারক। আমরা তো প্রত্যেক দিন নামাজে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। সূরা ফাতিহা তিলাওয়াতের সময় আমরা এই ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? তার পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। তার পরিচয় হলো তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াবান। আমার আল্লাহ হলেন মেহেরবান। তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, জুড়ে বলেন তিনি কি? আমার আল্লাহ সেদিন বিচার করবেন, আর আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম নাই, আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো 2 নাম্বারই নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলছেন তোমার রব কারো উপরে জুলুম করেন না, অবিচার করেন না, অন্যায় করেন না। কিন্তু আমরা মাঝে মাঝে দেখা যায়, আমরা তো মানুষ, মানুষের স্বভাব হলো এমন, মানুষের মধ্যে 5 আটা গোলামির অভ্যাস আছে, মানুষের মধ্যে পেট পূজা আছে, প্রবৃত্তির পূজা আছে। প্রবৃত্তি পূজা, পেট পূজা আর 5 আটা গোলামির কারণে মানুষ মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে প্রহসন করে অবিচার করে ফেলে। এই জন্য দেখা যায় অপরাধীকে নিরপরাধী বানায়া বের করে দেওয়া হয়, আর নিরপরাধীকে অপরাধী বানায়া সাজা দেওয়া হয়। যেই সমাজে দেখবেন চোর, বাটপাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ক্যাসিনোবাজ, সন্ত্রাসী লোকেরা বুক ফুলিয়ে বাহিরে হাঁটাহাঁটি করে, আর দিনদার ইমানদার পরহেজগার লোকেরা অন্ধকারে থাকে, বুঝতে হবে ওই সমাজে অবিচার আর জুলুম আছে। আমার আল্লাহ হলেন কষ্ট করে বসেন, আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। বসেন, কেউ আমাদের শত্রু আছে? কুরআনের মাহফিলে কি শত্রু থাকে? রাজনৈতিক সমাবেশে শত্রু থাকে, কারণ তারা রাজনীতি করে, একদল আর একদলের বিরুদ্ধে কথা বলে। এটা তো রাজনৈতিক সমাবেশ না। এখানে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের ভাই, সবাই আমাদের বন্ধু, ঠিক কি না? স্লোগানের মধ্যে দরদ রাখতে হবে, কথা বলায়ও দরদ রাখতে হবে। তবে দরদ রাখতে গিয়ে চোরকে তো চোর বলতেই হবে, ডাকাতকে তো ডাকাত বলতে হবে। তো এরপরে চোরকে চোর, ডাকাতকে ডাকাত বলার কারণে চোর ডাকাতের যদি একটু মন খারাপ হয়, আমি বলবো ভাইজান প্লিজ, আমি আপনার ভাই, মন খারাপ করে না, আসেন আমরা তওবা করে ভালো হয়ে যাই, ঠিক না? আমার আল্লাহর বিচারের মধ্যে অবিচার নাই, জুলুম নাই। আমার আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন, এই জন্য তিনি আমাদেরকে ন্যায় বিচার কায়েম করার আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার এবং সদাচার কায়েমের আদেশ দিচ্ছেন। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার কায়েম করো, কারণ ন্যায় বিচারককে যিনি ভালোবাসেন তিনি কে? ন্যায় বিচারক বান্দাকে আল্লাহ কত মহব্বত করেন, আল্লাহ কত ভালোবাসেন শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর। কোন বিচারক যখন বিচার করতে গিয়ে অন্যায় করে না, অবিচার করে না, ততক্ষণ পর্যন্ত ওই বিচারকের সঙ্গে যার রহমত থাকে তিনি কে? ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। আর যখন কোনো মানুষ বিচার করতে গিয়ে ন্যায় বিচার বর্জন করে, কারো উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহর রহমত ওই ব্যক্তি থেকে ছিন্ন হয়ে যায় আর শয়তান তার সঙ্গী হয়ে যায়। তাহলে ন্যায় বিচার করবে যারা, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হলো তারা। আল্লাহ তার হাবিবকেও আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনিও বিচার করতে গিয়ে, ফয়সালা করতে গিয়ে কারো উপর কোনো বিচার করবেন না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আর আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন, ফয়সালা করবেন, ন্যায় কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন, আমার নবী যেমন নবী ছিলেন, রাসূল ছিলেন, তেমনি তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন। আর রাষ্ট্রপ্রধানের ভূমিকায় থাকাকালীন, নেতৃত্বে থাকাকালীন, বিচারকের ভূমিকায় থাকাকালীন আমার নবী জীবনেও কারো উপরে অন্যায় করেন নাই, অবিচার করেন নাই। শুনেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। খারাপ লাগছে? বুখারী শরীফ থেকে আপনাদেরকে একটা সুন্দর ঘটনা শোনাই। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত বংশের এক নারীকে আদালতে তোলা হলো। ওই মহিলার অপরাধ হলো, মহিলা চুরি করেছে। মহিলা ছিলেন সম্ভ্রান্ত নামি দামি বংশের নারী। আপনাদের গ্রামের নাম হলো এই গুনাইহাটি। এই বনপাড়া এলাকায় যদি সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করে ধরা পড়ে, তাহলে বলেন তো গুনাইহাটি গোটা বনপাড়ায় বিষয়টা নিয়ে আলোচনা হবে কম না বেশি? কারণ এটা নামি দামি বংশ, সম্ভ্রান্ত বংশ। যখন সম্ভ্রান্ত বংশেরই নারী চুরি করে ধরা পড়লেন, গোটা মদিনায় থমথমে অবস্থা আরম্ভ হয়ে গেল। নবীজির সাহাবীরা আলোচনা করছেন, হায় হায় হায়, সম্ভ্রান্ত বংশের এই নারী চুরি করেছেন। এখন যদি এই নারীর ব্যাপারে নবীজি কোরআন অনুযায়ী বিচার করে দেন, ফয়সালা করে রায় করে দেন, তাহলে ওই বংশের মানিজ্যত থাকবে না। সুতরাং সাহাবীরা চিন্তা করছেন, এই মহিলার ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করে রায়টা একটু হালকা করে দেওয়া যায় কিনা। দেখবেন আমাদের চারপাশে মাঝে মাঝে এমন দৃশ্য দেখা যায়, নামি দামি বংশের লোক অথবা কোনো নেতার আশেপাশের লোক অপরাধ করেছে, দেখা যায় তলে তলে যোগাযোগ হয়ে যায়, তলে তলে যোগাযোগ করে বলে এটা আমার লোক, একটু হালকা করে দেন। তো সাহাবায়ে কেরাম চিন্তা করছেন নবীজির কাছে যাওয়ার, কিন্তু কে যাবেন কোনো সাহস করছেন না। সাহাবীরা পরামর্শ করলেন, নবীজি তো উসামাকে বড় পছন্দ করেন। তারা বললেন, উসামা ইবনু যায়েদ, তুমি নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, বললেন, নবী গো, আপনি তো কোরআন দিয়ে বিচার করলে চুরির শাস্তি হাত কেটে দিবেন। এই মহিলা নামি দামি
বংশের মহিলা, রায় দেওয়ার সময় বংশের দিকে লক্ষ্য করে রায় একটু হালকা করে দিয়ে। এই কথা শুনেই নবীজি সব সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে সব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আতাশাউ হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এত বড় দুঃসাহস কিভাবে হলো? আল্লাহর দেওয়া বিধানের ব্যাপারে তোমরা সুপারিশ করছো। সাহাবীরা শোনো, বিচারের বেলায় আমি কেমন ন্যায় ইনসাফ কায়েম করি। আজকে আদালতের কাঠগড়ায় যদি এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা থাকতো, বিচারের বেলায় আমি পরিবার প্রীতি স্বজন প্রীতি দেখাতাম না, বরং বিচারের রায় দেওয়ার পরে দণ্ড কায়েমের জন্য জল্লাদকেও দায়িত্ব দিতাম না। বিচারের রায় দিয়ে আমি বাপ হয়ে আমার নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম বিচারক, এর নাম হচ্ছে ন্যায় বিচার। আর আমাদের সমাজে চারপাশে দেখবেন মাঝে মাঝে পাতি নেতার গোলাম ধরা পড়েছে, ওসির কাছে ফোন, এই ওসি কারে ধরছো? এইটা আমার লোক মিয়া, তাড়াতাড়ি ছাড়ো। এই রকম যদি দল কানামি, দল প্রীতি, পরিবার প্রীতি, স্বজন প্রীতি থাকে, তাহলে কোনোদিনও সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার কায়েম হবে না। ন্যায় বিচার কায়েম করতে হলে সকল স্তরে দায়িত্বশীল ব্যক্তিগণকে ন্যায় পরায়ণ হয়ে যেতে হবে। অবিচারকে প্রশ্রয় দেওয়া যাবে না, জুলুম করা যাবে না। আপনি যদি মানুষের উপর অন্যায় করেন, জুলুম করেন, কিয়ামতের দিন আপনি জালিমের কাতারে আল্লাহর সামনে দাঁড়াবেন। আজকের বিচার শেষ বিচার নয়, চূড়ান্ত একটা বিচার আছে না নাই? সেই দিন বিচারকের ভূমিকায় আমার রব। আমরা সবাই আদালতের কাঠগড়ায় আমার আল্লাহ বিচার করবেন। খবরদার, মানুষের উপর কোনো অবিচার করবেন না, জুলুম করবেন না। এই অবিচার শুধু সমাজ আর রাষ্ট্রের দায়িত্বশীলের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, যেখানেই আপনি দায়িত্বশীলতার ভূমিকায় থাকবেন, কারো উপরে কোনো জুলুম করা যাবে। মনে করেন আপনার পরিবারের কথাই আমি বলছি, আপনার পরিবারে আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে লালন পালনে কখনো বৈষম্য করা যাবে না, বেইনসাফি করা যাবে না। কিন্তু দেখা যায় অনেক পরিবারে এমন আছে, ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে খাবার খেতে বসেছে, ছেলেটাকে মাছের মাথা দেয়, মেয়েটাকে মাছের লেজ দেয়, আছে না নাই? এই যে ছেলে মেয়ে লালন পালনে আপনি বৈষম্য করলেন, আপনি কিন্তু অবিচার করলেন। আবার দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বন্টনেও জুলুম আছে, অবিচার আছে। কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয়, ইলমুল মাওয়ারিস পড়ানো হয়, উত্তরাধিকার আইন। আবার যারা এলএলবি এলএলএম করেছে, ইউনিভার্সিটিতে পড়েছে, এলএলবিতে আবার তারা মুসলিম ল পড়ে, ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন আছে। কিভাবে আপনি ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বন্টন করে দিবেন? কোরআন সুন্নাহয় আছে না নাই? আপনারা আপনাদের এলাকায় জমি জমার হিসাবের ক্ষেত্রে কি বলেন? কানি না বিঘা? বিঘা। কিন্তু দেখা যায় 4 ছেলে 2 মেয়ে, 20 বিঘা জমি আছে। কি সুন্দর ভাগ বাটোয়ারা করে বলে, আমার 4 ছেলে 4 পাশা 20। 2 মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে, আম্মা জান তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, আব্বা জান তোমাকে দোয়া দিলাম। আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? আমার বোনদেরকে বলছি, আপনারা বলবেন আব্বা জান দোয়া লাগবে না, জিনিস দেন। কি দেন? বাপ হয়ে মেয়ে ঠকায়, এইরকম অনেক বাপ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু বাপ আবার হাজি সাহেব, 5 ওয়াক্তের নামাজি, ঠিক ইমাম সাহেবের পিছনে নামাজি, তাহাজ্জুদ গুজারি, হাজি সাহেব যাকাত দেয়। বাপজান শুনেন, মেয়েকে যদি আপনি সম্পদ থেকে বঞ্চিত করেন, সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে জালিম হয়ে দাঁড়াতে হবে। ঠিক বলা মাহফিলের ফ্যাশন হয়ে গেছে, খালি ঠিক বলে চলে গেলে চলবে না। কথা কবে হবে কম, কাজ হবে। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় কম। পাবলিক এসে শুধু মাহফিলে ঠিক ঠিক কয়, কিন্তু এই জিনিসগুলাই তার জীবনে ঠিক নাই, সব ঠিক। এইটাও ঠিক,
আমরাও পড়ছি বিপদে, সবকিছুই ঠিক। যদি এগুলো নিজের জীবনের সাথে ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ। পরিবারে অবিচার করবেন না, প্রাতিষ্ঠানিক দায়িত্বে আছেন, আপনার অধস্তন কারো উপর আপনি জুলুম করবেন না। আপনি জনগণের সেবক হয়ে জনপ্রতিনিধিত্ব করছেন, সেখানেও আপনি কারো উপরে অবিচার করবেন না, ন্যায় পরায়ণ শাসক হবেন। আমি তো প্রায় মাহফিলে বলি, যারা জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন, কি সুন্দর কথা শুনেন, নবীজি বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরি আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেছেন, যারা মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেয়ারের ডান পাশে ওই বিচারকদেরকে বসার জন্য আসনের ব্যবস্থা করে দিবে। আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার করেন, কিন্তু অনেক জায়গায় দেখা যায় মানুষ বিচার নিয়ে এসেছে, ঘুষ খাইয়া রায় উল্টাইয়া দেয়। এইরকম ঘুষখোর আমাদের সমাজে নাই। খবরদার, ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাইয়া দিবেন না। মানুষের উপর জুলুম করবেন না, অবিচার করবেন না, অন্যায় করবেন না। কেন মানুষের উপর অন্যায় করেন? মানুষের উপরে কেন অবিচার করেন? মনে রাখবেন, বান্দার হক এটা বড় মারাত্মক জিনিস। বান্দার হক নষ্ট করলে দুনিয়া আখিরাতে আপনি শাস্তি পাবেন। আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে সহজেই আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যায়। খবরদার, বান্দার হক নষ্ট করবেন না। যেমন আপনি বিচারের বেলায়, ফয়সালার বেলায় আপনি জানেন লোকটা ভালো মানুষ, এরপরেও আপনি অন্যায়ভাবে রায় দেওয়ার পরে অন্যায়ভাবে রায় দিয়ে লোকটাকে আপনি 6 মাস 1 বছর কষ্ট দিলেন। এই 6 মাস 1 বছর আপনি তার স্ত্রী থেকে, সন্তান থেকে আপনি তাকে দূরে রাখলেন, তার পরিবার থেকে আপনি বঞ্চিত করলেন। এই যে তার এবং তার পরিবারের উপর জুলুম করলেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে জালিম হয়ে দাঁড়াবেন। এই জন্য খবরদার, খবরদার, কোনো মানুষের উপরে কখনো জুলুম করবেন না, অন্যায় করবেন না। ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক হবে যারা, আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত হয়ে যাবে তারা। আল্লাহ আমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা চেয়ার দিয়ে দেন শরীফ ভাইকে, আমার মেহমান অনেক দূর থেকে এসেছে। সবাই শুনছেন তো, তাই না? আচ্ছা, এরপরে আসেন 2 নম্বর। কষ্ট হচ্ছে আপনাদের? কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। 1 নম্বর বললাম ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বরে হচ্ছে যুবকদের ওয়াজ চলে এসেছে, যুবক তো অনেক আছে, যুবকরা শোনো। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। ও আমার যুবক ভাইরা, এই যে যৌবন আছে, এই যৌবন হলো আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। এই যৌবন আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? যৌবনকাল মানুষের জীবনের বড় দামি সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? আরেকটু জোরে বলেন। এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে অনেক বেশি। যৌবনের উন্মাদনায় অনেকেই তখন পথভ্রষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়। মনে রাখতে হবে যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে যদি আপনি বিপথে চলে যান, আপনি যদি অন্যায় পথে চলে যান, তাহলে আপনার কেরিয়ার শেষ, চরিত্র শেষ। আর এই যৌবন বয়সকে যদি আপনি যথাযথভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার চরিত্র সুন্দর হবে, কেরিয়ারও সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যৌবনকালকে নষ্ট করা যাবে না, কারণ এই যৌবনকাল হলো মানুষের জীবনের অত্যন্ত দামি সম্পদ। কিয়ামতের দিন এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা
তার কদম নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেয়। এর মধ্যে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আমার বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছি তোমার জীবন তুমি কিভাবে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো। 3 নম্বর প্রশ্ন হবে মালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে কিভাবে তুমি অর্জন করেছো। 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন হবে মাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এর মধ্যে একটা অন্যতম প্রশ্ন হলো বান্দা তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো। আল্লাহর হাবিব বলেছেন ইখতানিম, গনিমত মনে করো শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো। কারণ যদি আপনি বুড়া হয়ে যান, যৌবন যদি চলে যায়, হারিয়ে যাওয়া যৌবন আর কখনো ফিরে আসবে। এই যে এখানে আমার অনেক চাচারা আছেন, তারাও একদিন যুবক ছিলেন, যে যৌবন চলে গিয়েছে তারা কি সেই যৌবন আর ফিরে পাবেন? Nobody wants to lose youth time, কেউ এই যৌবন হারাতে চায় না। কিন্তু যে যৌবন চলে যায়, সে যৌবন কোটি কোটি টাকা দিয়ে, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়ে জীবনের ফেলে আসা যৌবনকে আর ফিরিয়ে আনা যায়। এজন্য যৌবন থাকতে যৌবনের কদর করতে হবে, যৌবন থাকতেই যৌবনকে কাজে লাগাতে হবে। এখন প্রশ্ন হলো এই যৌবনকে আমরা কাজে লাগাবো কেমনে, যৌবনের কদর করব কেমনে। এই যৌবন আপনাকে যিনি দিয়েছেন সবাই বলতে হবে তিনি কি। যুবক ভাইরা শোনো, keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? যুবক, আজকে তোমার যৌবন কোথায় যায়? নেতার সামনে পিছনে চামচামি করতে করতে তোমার যৌবন যায়। তোমার যৌবন আজ মোবাইল ফোন হাতে নিয়ে ফেসবুক চালাতে চালাতে যায়। তোমার যৌবন টিকটক করতে করতে যায়। তোমার যৌবন মোবাইল ফোনে পাবজি খেলতে খেলতে যায়। তোমার যৌবন কলেজে বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ইফটিজিং করতে করতে যায়। তোমার যৌবন অশ্লীলতায় বেহায়াপনায় হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য তো তোমাকে যৌবন দেওয়া হয়নি। আবার কেউ বা তোমার যৌবন নিয়ে ব্যবসা করছে, কেউ বা আবার তোমার যৌবনের এই সম্পদের ব্যবহার করে সে তার নিজের স্বার্থের জন্য, তার ক্ষমতার জন্য, গদির জন্য তোমার যৌবনকে লাঠির মতো ব্যবহার করছে। যেই বয়সে তোমার হাতে বই খাতা কলম শোভা পায়, সেই বয়সে কিছু বেয়াদব লোকেরা, সেই বয়সে কিছু স্বার্থান্বেষী লোকেরা তোমার হাতে তার গদির জন্য, তার ক্ষমতার জন্য তুলে দিয়েছে তোমার হাতে লাঠি সুঠা, তোমার হাতে তুলে দিয়েছে ককটেল, তোমার হাতে তুলে দিয়েছে মাদক, তোমার হাতে দিয়েছে AK-47। যারা তোমার হাতে এই ছাত্র বয়সে অস্ত্র শস্ত্র লাঠি সুঠা দেয়, এরা তোমার নেতা নয়, এরা তোমার জানের দুশমন। এদের সঙ্গ ত্যাগ করো। তোমার যৌবন তো এজন্য দেওয়া হয় নাই। যুবক, তোমার এই বয়সে, ছাত্র বয়সে, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে এখন শোভা পায় বই খাতা কলম। তোমার হাতে শোভা পায় আল্লাহর কোরআন, নবীজির হাদিস। বই খাতা কলম কোরআন হাদিসের বিপরীতে তোমার হাতে লাঠি সুঠা, তোমার হাতে অস্ত্র শস্ত্র মাদক তুলে দিয়েছে তারা, তোমার দুশমন হলো তারা। এদের সঙ্গ ত্যাগ করো তুমি। তোমার যৌবন পৃথিবীর কেউ দেয় নাই, কারো দাসত্ব করার জন্য, কারো ক্ষমতার লাঠি হওয়ার জন্য তোমাকে যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন যিনি আমাদেরকে দিয়েছেন, পুরুষের মতো জবাব দিয়ে সবাই বলেন তিনি কে? তো যৌবন যিনি দিয়েছেন, যৌবন তো তাকেই দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন, যৌবনের শক্তি সামর্থ্য তাকেই দিতে হবে। এই যৌবনের কদর আপনি কেমনে করবেন শুনেন। এই যৌবন বয়সে আপনি আপনার সময়গুলোকে আল্লাহর ইবাদতে কাটাবেন। আজান হয়েছে, সাথে সাথে মসজিদে চলে যাবেন। এই যৌবন বয়সে কোরআনের তেলাওয়াত করবেন, নিজের চরিত্র ঠিক করবেন। যৌবন বয়সে আখিরাতমুখী জীবন গঠনের প্রচেষ্টা প্রয়াস চালাবেন। এইভাবে করে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটাবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত হয়ে যাবে তারা।
আচ্ছা, এখানে চারপাশ থেকে কিছু ভাইয়েরা ব্যাগ নিয়ে যাবেন, চাদর নিয়ে যাবেন, আলোচনাও চলবে, চুপি চুপি যাবেন, চুপি চুপি সবাই দিয়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই দানের কথা আজকের আলোচনার ভিতরেও আছে ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না। যারা মাঝে মাঝে উঠা বসা করে, শয়তান কি নিচে দিয়া গুতাগুতি করে নাকি? রিয়েল শ্রোতা তো তারা। আজকে দিনের বেলা রাজশাহীতে কথা বললাম 2 ঘন্টা প্রায়। একটা লোক একবার একটু ঢলাঢলিও করে না, ঠিক এমনি স্ট্রেট ফরওয়ার্ড। মানে আমরা যখন মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তাম, যেভাবে মনোযোগী ছাত্ররা টিচারের দিকে তাকায় থাকে, ঠিক ওই রকম তাক করে আছে। 2টা ঘন্টা নড়াচড়া দেখলাম না। এখানে মাঝে মাঝে দেখা যায় শয়তান কাকে কাকে যেন নিচে দিয়া গুতা মারে। তবে এরা যায় না আসে আল্লাহ জানে। অনেকে যায় না আসে, অনেকে যায় অনেক সময় হাজত সরার জন্য যায়। কথা বলবেন না? কয়টা বললাম? জোরে বলেন কয়টা? যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়, 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদের টান থাকে, অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে, মসজিদের প্রতি যার অন্তরের টান থাকে, আজান হলেই মসজিদে যায়, মসজিদগামী বান্দা। আজান হলেই মসজিদে যায়, মসজিদের প্রতি তার অন্যরকম টান, মসজিদের প্রতি তার অন্যরকম আকর্ষণ। এই রকম মসজিদের সাথে অন্তরের টান, অন্তরের আকর্ষণ যে সকল বান্দাদের আছে, তারা হলো আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত। সবাই বলেন তো দেখি, আমার দেশে মসজিদই বেশি নাকি মুসল্লি বেশি? তো অমনোযোগী হয়তো শুনবে। আপনারাই তো এই স্লিপ দিছেন যে ব্যাগ লাগায় দেন। এখন ব্যাগে যদি লাগায় দেন তো কিভাবে হবে? আপনারা তো পরিবেশ নষ্ট করে দিয়েছেন। না, পরিবেশ সুন্দর করার জন্য চাচ্ছি। 10 মিনিট পরে একবার শেষ পর্যন্ত ক্লিয়ার। টাকা তুলতে গেলে লোক চলে যাবে। তো আমি কি 10 মিনিট এখন বসে থাকবো? আমি জন্য তো আমি বলছিলাম শেষে দিয়ে আমি আমার সুযোগ বুঝে দিব। কেউ কথা বলবেন না, কারণ আপনারাই পাকনামি করলেন, আপনারাই দিয়ে ফেলবেন। আমি তো এখানে উঠার আগেই ওই ঘরে থাকাকালীন বলেছি আমি সুযোগ বুঝে দিব, যেটা আমরা অন্যান্য জায়গায় সুযোগ বুঝে দিতাম। এটা সঙ্গীতের মাহফিলে আসছেন না ওয়াজ মাহফিলে আসছেন? অনেক জায়গায় পাবলিক বলে হুজুর আজান দেন, কোন বক্তার আজান দিবে? যে বক্তা মাহফিলে হয়েছে আজান দেয়, এটা বক্তা না, এটা তক্তা। তুমি কোন ওয়াক্তের আজান দাও? মাহফিলের সময়, রাত 10টার সময়, 11টার সময়। পাবলিক আসলে বক্তার দৃষ্টিতে লাভ নাই। আমাদের দেশে পাবলিক যেমন হয়েছে, বক্তাও তেমন হয়েছে। পড়াশোনা নাই, কিচ্ছু নাই, উঠে যায়। এখানে কোরআন বলছে, হাদিস বলছে, আপনার ভালো লাগে না, আপনার গজল ভালো লাগে না, এগুলা ভালো লাগে না আপনার। এখানে মিনিটে মিনিটে কোরআন যাচ্ছে, মিনিটে মিনিটে হাদিসের ডেলিভারি যাচ্ছে। কয় হুজুর গজল বলেন। কিছু পাবলিক বলে হুজুর আজান দেয়। কোন ওয়াক্তের আজান দিবে এখানে? তাহাজ্জুদের আজান না ফজরের আজান? আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি? হ্যাঁ, কি জাত আজানের পাগল। 5 ওয়াক্ত 5 বার আপনার বাড়ির পাশে মুয়াজ্জিন আজান দেয়, এই আজান ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না, মাহফিলে এসে হুজুর আজান দেন। রাগ করবেন না, আমি মানুষটা এরকমই, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারণ সুজা সাপটা কথা বলা ভালো। শেষ হয়েছে সবার? ঠিক আছে, আমরা কোথায় ছিলাম মনে আছে? মনে আছে তো? আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত কয় কাতার? জোরে বলেন। 3 নাম্বার পয়েন্টে চলে এসেছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যার অন্তরের টান থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, মসজিদের সাথে আমাদের অন্তরের টান নাই। যদি মসজিদের সাথে আমাদের অন্তরের টান থাকতো, তাহলে 5 ওয়াক্ত মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর থাকতো। এবার বলেন তো দেখি, কেউ চুপ থাকবেন না, জবাব দেন। বলেন তো, আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? জি, তো মসজিদ বেশি মুসল্লি কম, তাহলে তো বুঝাই গেল মসজিদের প্রতি আমাদের দেশের মুসলমানদের টানও
টানও কম। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার এশার নামাজের জামাতের খবর নিয়ে দেখেন, মাহফিলের 10 ভাগের 1 ভাগ মানুষও কিন্তু এশার নামাজে হয় নাই। তো এত ওয়াজ শুনে কি হবে যদি আমাদের নামাজ ঠিক না থাকে? তার মানে ওয়াজ বাদ দিতে হবে বিষয়টা এমন নয়, ওয়াজও লাগবে, আমলও লাগবে, কথা হবে কম, কাজ হবে। আমার দেশে হয়ে গেছে উল্টা, কথা হয় বেশি, রাত 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ, কথা বেশি কাজ কম। এরপরে দেখা যায় ফজরের নামাজ। তাহলে কথা হচ্ছে বেশি, কাজ হচ্ছে কম, কিন্তু হওয়া উচিত ছিল কথা হবে কম। বলেন, তাহলে মসজিদের সাথে আমাদের টান নাই। মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে, মসজিদগুলো আফসোস করে, আরে মুসল্লি কোথায়? দেখেন আমাদের এলাকার মসজিদগুলোর দিকে তাকান, এখন তো কাঁচা মসজিদ, টিনের মসজিদ বাংলাদেশে খুঁজেও পাওয়া যায় না, মাঝে মাঝে 1-2টা পাওয়া যায়। বেশিরভাগ মসজিদ এখন পাকা মসজিদ। আমার দেশে এখন মসজিদ হয়ে গেছে পাকা, আর মুসল্লি হয়ে গেছে কাঁচা। নবীজির জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আমার নবীর মসজিদের ছাদ ঢালাই করা ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদের ছাদ দেওয়া ছিল, আর মসজিদের পিলার ছিল খেজুর গাছের ডালে। মসজিদের যে ফ্লোর ছিল টাইলস করা ছিল না। শীতকাল আসলে আমরা আমাদের মসজিদগুলোতে দামি দামি কার্পেট দেই, নবীজির মসজিদে কোনো কার্পেট ছিল না, নিচে ছিল মরুভূমির বালু। যখন তারা সাজদা দিতেন, নবীজি এবং সাহাবীরা যখন নামাজে সাজদা দিতেন, কপালের মধ্যে, নাকের মধ্যে, হাতে পায়ে ধুলাবালু লেগে যেত, অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। নামাজে যখন তারা সাজদা দিতেন, নাকে, কপালে, হাতে পায়ে কাদা লেগে যেত। আহারে, তখনকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। তখনকার মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর থাকতো, ফিল আপ থাকতো। এখন আমাদের মসজিদগুলো হয়েছে টাইলসওয়ালা, মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদটা হয়ে গেছে ফাঁকা ফাঁকা। জুমার দিনে দেখা যায় মসজিদে জায়গা হয় না, ঠেলা ঠেলি, কিন্তু জুমার দিনে ফজর এবং আসরের নামাজে দেখবেন এক কাতারও কষ্ট করে হয় না। এই হলো আমাদের অবস্থা। এই যদি অবস্থা হয়, আপনার অন্তরের টান, মসজিদের সাথে যদি আপনার অন্তরের একটা টান না থাকে, ভালোবাসা না থাকে, আপনি আল্লাহর রহমত প্রাপ্ত, আরশের ছায়া প্রাপ্ত হতে পারবেন না। নিজের বিবেককে প্রশ্ন করেন তো। সিএনজির পিছনে, আপনাদের এলাকায় সিএনজি নাই, ভ্যান বেশি দেখবেন, ট্রাকের পিছনে, বাসের পিছনে অনেক সময় লেখা থাকে। ঢাকা শহরে গেলে দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। এটা কোনো হাদিস নয়, কিন্তু কথা বড় বাস্তব সত্য। বিবেক তো হচ্ছে আমাদের সবকিছু। এই বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে 50 হাত, 100 হাত, 200 হাত দূরের মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদেই নিতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাতে পারবে না। বড় দুর্বল ঈমান আপনার, বড় দুর্বল ঈমান আপনার। কিসের ইসলাম, কিসের ইসলামী আন্দোলন, কিসের জিহাদ? আপনার নামাজ যদি ঠিক না থাকে সবকিছু শেষ। সবার আগে কি? সবার আগে কি? সবার আগে নামাজ। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে 17 ওয়াক্ত নামাজ ইমামতি করতে পারেন নাই, কারণ তিনি তখন বিছানা থেকে উঠতে পারেন নাই। কিন্তু যতক্ষণ বিছানা থেকে উঠতে পেরেছেন, আমার নবী কখনো নামাজের জামাত মিস করেন নাই। যখন তিনি প্রচন্ড অসুস্থ, তখনও তিনি 2জন সাহাবীর কাঁধের উপরে ভর করে কষ্ট করে করে মসজিদে নববীতে গিয়েছেন, নামাজ ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। সেই নবীর উম্মত আজকে সুস্থ, স্বাভাবিক, হাতে সমস্যা নাই, পায়ে সমস্যা নাই, কোমরে সমস্যা নাই, মসজিদে যায় না। আমার দেশে দেখা যায় এমন মুসলমান, যখন কোমর ঠিক থাকে নামাজ আদায় করে না, যখন কোমরে সমস্যা হাতে লাঠি নিয়ে মসজিদে যায়। আপনাদের নাটোরে অবশ্য এরকম নাই। আবার দেখা যায় সারাক্ষণ বাজারে ঘাটে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, লাটের ঘরের লাট, মসজিদে ঢুকার পরে দাঁড়াইতে পারে না, করছি আর কোথায়।
আছে? লাটের ঘরের লাট মসজিদে হেঁটে আসতে পেরেছে, আবার বাজারে বাজারে আড্ডা দিতে পারে, কিন্তু মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করতে পারে না সে। কারো সমস্যা আছে সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন হেঁটে হেঁটে আসে, মানুষের সাথে সারাদিন গল্প করে, আর মসজিদে এসে আরে বাপরে বাপ কি ভাবছা, চেয়ার দাও। অথচ মসজিদে আসতে হবে, এইটা ভাবসাব দেখানোর জায়গা না। আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, গোলামের মতো বিনয়ী হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। এখানে কোনো ভাবসাব চলবে না, এখানে সবাই গোলাম কার? রহমত প্রাপ্ত আরশের ছায়া প্রাপ্ত বান্দা হলো তারা, মসজিদের সাথে সম্পৃক্ত বান্দা যারা। কিন্তু আমাদেরকে মসজিদে দেখা যায় না। ওই যে আমার জাতীয় কবি কবিতায় যা বলেছেন, আমাদের জীবন হয়ে গেছে তেমন। তিনি বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন সুহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। বাস্তব কথাই বলেছেন। যুবক ছেলেরা কয় হুজুর আমি যদি সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত না ঘুমাই, চেহারার স্মার্টনেস থাকবে না, চেহারার বিউটি থাকবে না, সৌন্দর্য থাকবে না, কিউটনেস থাকবে না। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না, তার চেহারায় কোনো সৌন্দর্য থাকে না, তার চেহারার নূর যিনি কেড়ে নেন তিনি কি? এখনকার ছেলেরা পার্লারে গিয়ে, জেন্টস পার্লারে গিয়ে ফেসিয়াল মারে, মেয়েদের অবস্থা তো আরো সাংঘাতিক, তারা ফেসিয়ালও করে, আস্কারা মাস্কারা কত কিছু জানি লাগায়। শুনেন, চেহারা সুন্দর করার জন্য মেকআপ লাগে না, মুমিনের মেকআপ হলো অজু, মুমিনের মেকআপ হলো। দেখবেন নামাজি বান্দা যারা, চেহারায় কিচ্ছু লাগানো লাগে না, 5 ওয়াক্ত নামাজের জন্য তারা যে অজু করে, অজুর এই মেকআপের কারণে চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে। আপনি আস্কারা মাস্কারা ফেসিয়াল করে চেহারা সুন্দর করতে পারবেন না। চেহারার সৌন্দর্য যিনি দান করেন সবাই বলেন তিনি কে? ও যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজে যাও, তাহাজ্জুদ গুজার হয়ে যাও, দেখবা চেহারার মধ্যে একটা নূর, একটা সৌন্দর্য যিনি দিয়ে দিবেন তিনি কি? যুবক বলে হুজুর আমি এখন কেন মসজিদে যাব, আমি বুড়া হই, চুল পাকুক দাড়ি পাকুক, হাতের মধ্যে লাঠি নেই, তারপরে আমি নামাজে যাব। আমার কলিজার টুকরা ভাই বলেন তো, আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আপনি কি দেখেন না সমাজে কত যুবক ছেলে আছে, যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। মাঝে মাঝে দেখা যায় বাবা জীবিত, বাবার কাঁধে ছেলের লাশ, দাদা জীবিত, নানা জীবিত, দাদার কাঁধে নাতির কাঁধে, দাদার কাঁধে নানার কাঁধে নাতির লাশ। এই রকম চিত্র আছে না নাই? সুতরাং আমার যুবক ভাইয়েরা, আপনি বুড়া হবেন তারপরে নামাজ ধরবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা, এটা শয়তানের। খবরদার, শয়তানের এই পজিটিভ ধোঁকায় পড়বেন না। এই যৌবনকাল হলো নামাজের বয়স, এটা হলো ইবাদতের বয়স, পড়াশোনার বয়স, গবেষণার বয়স। এই বয়সে অনেক ছেলেরা আছে মেয়েদেরকে ইফটিজিং করে ফেসবুকে ঢুকে আর মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সব সময় আছে খালি মেয়েদের দিকে, মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনায়। অসভ্য হয় না, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, এখন তোমার মেয়ের পিছনে ঘুর 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 করার বয়স নয়। এই বয়সে তুমি কেন ঘুর ঘুর করো? তুমি তোমার চরিত্র সুন্দর করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আজান হলে নামাজে যাও, চরিত্র সুন্দর করো। যদি তোমার কেরিয়ার ভালো হয়, চরিত্র সুন্দর হয়, মেয়ের পিছনে তুমি ঘোরা লাগবে না। তোমার মতো দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ লাইন ধরে দাঁড়ায়া থাকবে। তুমি কি অসভ্য ছেলের মতো ঘুরবা, নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যাতে করে মানুষ তোমাকে খুঁজে বের করে? সিদ্ধান্ত তুমি নাও। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও মানুষ তোমাকে খুঁজে বের করবে। তুমি নিজে অসভ্যের মতো দৌড়াদৌড়ি করছো কেন? চরিত্র ঠিক করো,
কেরিয়ার সুন্দর করো। আমার দেশের যুবকেরা যত সময় ফেসবুকে দেয়, অত সময় যদি পড়ার টেবিলে দিত, ছেলেগুলো দেখতেন গবেষক হয়ে যেত, বিজ্ঞানী হয়ে যেত। কিন্তু আমার দেশের যুবক ছেলেরা এখন, যুবক ছেলেরা, যুবতী মেয়েরা মোবাইল পাইলেই হইছে। আর মা বাবা আদর করে করে ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দেয়। অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিবেন না। মোবাইল ফোন এটা আমাদের কল্যাণের জন্যই, কিন্তু সঠিক সময়ে সঠিকটা করতে হবে। দেখা যাবে এটার সঠিক ব্যবহার না করে অপব্যবহার আরম্ভ হয়ে যেতে পারে। এই জন্য বাবা মা হিসাবে আপনাকে দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনার পরিবারকে দ্বীনের পথে রাখা বাবা হিসাবে, মা হিসাবে, পরিবারের কর্তা হিসাবে আপনার দায়িত্ব। যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন বয়সটা ইবাদতের বয়স, এই যৌবন বয়স কাজে লাগানোর বয়স। 3 নাম্বার পয়েন্ট বলছিলাম, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই সকল লোকদের অন্তরের টান থাকে, এদেরকেও আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? 4 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই যে কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। ভালো মানুষকে সাথী বানাবেন, সঙ্গী বানাবেন, ফ্রেন্ড বানাবেন। কোন বাজে মানুষের সাথে চলাফেরা করবেন না। কারো সাথে সম্পর্ক হবে দিনদারিতার ভিত্তিতে, কাউকে আবার ঘৃণা করবেন, কারো সাথে আবার সম্পর্ক ছিন্ন করবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি দিনদার নেককার মানুষকে ভালোবাসবেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আবার অপকর্মকারী লোকেরা, অন্যায় অপরাধকারী লোকদের থেকে নিজেকে আপনি বিরত রাখবেন, তাদের থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। কাকে সন্তুষ্ট করার জন্য? আস্তে বলবেন না, জোরে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? নাম্বার 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামাল, ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে কোনো প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, এই কুপ্রস্তাবকে সে রিজেক্ট করে দিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা কম বড় কথা? আজকের যুবকদেরকে যদি একটা সুন্দরী মেয়ে শুধু বলে আই লাভ ইউ, আরে বাপরে বাপ, খুশি হয়ে রিপ্লাই দিবে আই লাভ ইউ টু। কি ভদ্র পোলা পয়েন্ট, ঠিক বলে সমর্থন দিয়েছে আমাকে। তোমার চেহারা কি সুন্দর যুবক, তোমার চেহারায় কি সুন্দর জোয়ার আছে। ইউসুফ নবী, যাকে আল্লাহ পাক এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যার দিকে তাকালে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা অনুভূত শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার! এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। শৈশবকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে দেখতে 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 তার প্রতি মুগ্ধ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা তখন তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় বেডরুমে আমন্ত্রণ জানালো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, দেখো এখানে শুধু তুমি আছি, আমি আছি, আর কেউ নাই, আসো আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ নবী মনে মনে ভাবছেন, এই দুষ্ট মহিলা, বোকা মহিলা বলে কি এখানে নাকি শুধু আমি আর সে, আর কেউ নাই। বোকা মহিলা তো জানে না এই বদ্ধ রুমে, এই আটকানো রুমে, তালাবদ্ধ রুমে আমি আর সে থাকলেও এখানে আরেকজন আছেন যিনি সব দেখেন, জানেন তিনি কি। এই যে এই অনুভূতি, এই ফিলিংসটা রাখলে পরে
মানুষ অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে সেফ রাখতে পারে। যেমন যুবকরা স্মার্টফোন চালায় রাতের বেলা যখন ঘুমায়, আজে বাজে ভিডিও দেখতে মন চায়, যুবক ভাবে আমি তো এখন আমার রুমে দরজা বন্ধ করে দিয়েছি, আমার আম্মু আম্মু ভাই বোন সবাই ঘুমায়, কে আর আমাকে দেখবে? আমার ভাই অন্ধকার রুমে দরজা বন্ধ করে দিয়েছো, কেউ তোমার কাজ কারবার না দেখলেও না জানলেও সবকিছু যিনি দেখেন এবং জানেন তিনি কি। এই ভয় অন্তরে থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে। ইউসুফ নবী বলছেন, মনে মনে ভাবছেন আমার আল্লাহ তো সব দেখছেন। এই মহিলা যখন বলল আসো আমার মনোবাসনা পূরণ করো, ইউসুফ নবী কি জবাবটা দিলেন, রিপ্লাই কি করলেন শুনেন। সূরা ইউসুফে আল্লাহ তুলে দিয়েছেন, ইউসুফ নবী জবাব দিলেন মাআযাল্লাহ, তুমি আমাকে যে বাজে কাজের প্রস্তাব দিয়েছ এর থেকে আমি আশ্রয় চাই, পানা চাই যার কাছে। জুড়ে বলেন তিনি কে? তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে 7টি দরজা ছিল সবগুলো দরজা তার জন্য খুলে দিলেন। যুবক ভাইয়েরা, চরিত্রকে এইরকম করো, এইরকম করে সুন্দর করো। আল্লাহ নবী বলেছেন মাইয়াবমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা, দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেন, আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। অর্থাৎ গোপনে 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 দান করে, প্রকাশ্য দান করাও ভালো, গোপনে দান করাও ভালো, কিন্তু প্রকাশ্যে দানের চাইতে গোপন দান উত্তম। প্রকাশ্যে দান যদি করেন আর মনের নিয়ত ভালো থাকে অসুবিধা নাই, সেটা আল্লাহ কবুল করবেন। কিন্তু মনের নিয়তটা যদি এই হয় মানুষ আমার দানের ব্যাপারে জানো কার আমাকে জিন্দাবাদ জিন্দাবাদ দিক, তো আপনার মনের খবর তো আমি জানি না, আমার মনের খবরও আপনি জানেন না, কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কি? এই রকম মনোবাসনা নিয়ত থাকলে এই দান কিন্তু কবুল হবে না, কারণ এখানে মানুষ দেখানো উদ্দেশ্য ছিল। আর নিয়ত যদি ভালো হয় সেটা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু প্রকাশ্যে দান করার পাশাপাশি গোপনে গোপনেও দান করবেন। এই যে আল্লাহর রহমত প্রাপ্ত আরশের ছায়া প্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য হলো গোপনে 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 দান করে। এমন অনেক মানুষ আছে গোপনে 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 মসজিদ তালাশ করে, কোন মসজিদের ছাদটা এখনো ঢালাই হয় নাই, কোন মসজিদে ওযুখানা নাই। আমরা তো অনেক সময় ভিক্ষুকের মতো চাওয়া লাগে, দেন মসজিদের ছাদটা করে দেন। আর আল্লাহর জমিনে এমন বহু বান্দা আমি নিজেও দেখেছি, নিজে সফর করে ঘুরে ঘুরে দেখে কোথায় কি নাই, চুপি চুপি টাকার বান্ডিল দেয়, বলে কাউরে কিচ্ছু বলবেন না, জানাবেন না, কামটা করে ফেলেন, কারণ আমি যে দিয়েছি সেটা একজন জানেন তিনি কে। আর এমন বান্দাও আছে চুপি চুপি টাকার বান্ডেল চেক লিখে দিয়েছে। আমি যে মসজিদে জুমা পড়াই, বেশ এই তো 3-4 মাস আগে কিছু কাজের দরকার, এক লোক জুমার নামাজে এসেছে, চেক একটা নিয়ে এসেছে, ব্ল্যাঙ্ক চেক, সিগনেচার করে দিয়েছে। বললাম অঙ্ক লিখলেন না যে? কই হুজুর আপনার যা মন চাই উঠে। দেখেছেন মন কেমন, দিল কেমন। আল্লাহর কিছু বান্দা এরকম আছে ঘুরে ঘুরে দেখে কোথায় এতিমখানায়, কোথায় একটু কাজ লাগবে, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ মাঠের কাজ হবে, এগুলো বলা লাগবে কেন? এগুলো কেন আপনার বলা লাগবে? আমার বাবার কথা আমি বলি, তিনি মারা যাওয়ার আগের দিন আমাদের গ্রামের বাড়িতে মসজিদের জন্য তিনি জায়গা দিয়েছেন। মারা যাওয়ার আগের দিন আমাদেরকে ডেকে বললেন, মসজিদে তো জায়গাটা কম হয়ে গিয়েছে, পর 2-3 প্রজন্ম পরে এলাকায় মানুষ বাড়বে, মসজিদে আরো কয়েক শতক দেবে। এরকম দিল থাকা লাগবে, মনে রাখতে হবে। এই যে কবরে যারা ঘুমায় আছে, খালি হাতে গিয়েছে, টাকা নিতে পারে নাই, গাড়ি নিতে পারে নাই, বাড়ি নিতে পারে নাই, জায়গা নিতে পারে নাই, সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন কে? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আবার দিয়ে দেন।
আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দেন, গোপনে গোপনে দেন, তো বলা লাগে কেন? গোপনে গোপনে ঘুরেন আর খুঁজেন কোথায় কি লাগবে, সামর্থ্য অনুযায়ী দেন। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাতও জানে না, এই ধরনের মানুষকেও কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? 7 এবং সর্বশেষ হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। শেষের পয়েন্টটা ভালো করে শুনেন। ওই যে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। আল্লাহর হাবিব বলেছেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আজে বাজে চিন্তা করে না, নীরবে নিভৃতে বাজে চিন্তা না করে নীরব যখন হয়ে যায়, একা যখন হয়ে যায়, তখন সে আল্লাহর জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে, আর চক্ষুটা বন্ধ করে দিয়ে পিছনের জিন্দেগির গুনাহগুলো মনে করার চেষ্টা করে, নিজের মেমোরিতে পিছনের জীবনের সব গুনাহগুলো নিয়ে আসে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নীরবে নিভৃতে আল্লাহর আযাবের ভয়ে ছেড়ে দেয়। চোখের পানি এটা বড় দামি জিনিস, 2টা ফোঁটা আল্লাহ বড় ভালোবাসেন, 2টা ফোঁটা আল্লাহ বড় পছন্দ করেন। তার মধ্যে একটা হলো কতরাতু দামিন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ, যেই মুজাহিদের শরীর থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীর থেকে রক্তের ফোঁটা ঝরে, এই রক্তের ফোঁটা যিনি পছন্দ করেন তিনি কি? আর আরেকটা ফোঁটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাদের চক্ষু থেকে পানির ফোঁটা পড়ে, এই পানির ফোঁটা যিনি পছন্দ করেন তিনি কি? অনেকের দিল তো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, একটু চক্ষু থেকে পানিও আসে না। শোনেন, চোখের পানির কত দাম। এই যে কাপড় আপনি পরিধান করেছেন, এই কাপড় যখন ময়লা যুক্ত হয়ে যাবে, ময়লা এই কাপড় পরিষ্কার করার জন্য সাবান, ডিটারজেন্ট, সার্ফ এক্সেল ব্যবহার করে যেমন আপনি ময়লা ছোটাবেন, আমার আপনার জীবনে যে পাপের দাগ, গুনাহের দাগ আছে, পাপের দাগ, গুনাহের দাগগুলো দূর করার জন্য চোখের পানি ছাড়তে হবে। চোখের পানি যদি ছাড়তে পারেন, চোখের পানি দিয়ে গুনাহের দাগ আল্লাহ দূর করে দিবেন। এমন কয়জন মানুষই বা আছে যারা নীরবে নিভৃতে একাকী আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের ভয় করে, পিছনের জিন্দেগি গুনাহগুলো নিয়ে চিন্তা করে অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে ভিক্ষার হাত তুলে। এমন কতজন মানুষই বা আমাদের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেছেন, নীরবে নিভৃতে একাকী যারা নিজের পিছনের জীবনে গুনাহের কথা চিন্তা করে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত হয়ে যাবে তারা। এই কয় প্রকার বলেছি? কথা বলেন, কয় প্রকার? 1 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ, যারা মনে রেখেছেন এরা আমার রিয়েল শ্রোতা। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার কি বলেছি? যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। দেখছেন, অনেককে আমি দেখেছি ওয়াজ শুনে বাড়িতে গেছে, পরিবারের মনে করেন বউ, ভাই, বোন বা যে কেউ জিজ্ঞেস করেছে, ওয়াজে তো গেছিলা কি শুনতে? আরে বাপ রে বাপ, হুজুর যে টান মারছে, যে সুন্দর করে আলোচনা করেছে, যে সুন্দর কণ্ঠ। বুঝলাম তো, সুন্দর কণ্ঠ, সুন্দর টান, আলোচনা করছেটাকে আর বলিও না, ফাটাফাটে শুনবো, বুঝছি ফাটাফাটে শুনবো, কিন্তু কি আলোচনা করেছে, বিষয় কি ছিল? করছে অনেক কিছু, এখন তো কিচ্ছু মনে নাই। এরকম আছে না নাই? যারা মাহফিলে এসে আগাগুড়া কিছু মনে রাখতে পারে না, অথবা এসে এক কান দিয়ে ঢুকা অন্য কান দিয়ে বের করে, কিন্তু কি জাতের শ্রোতা আমিও বুঝি না। আপনি মাহফিলগুলোতে আসবেন, কিছু শিখে যাওয়ার চেষ্টা করুন। একটা আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। যারা কথা বলবেন, এটা আমানতের চেয়ে, এটা বহুত আমানতের চা। এখানে বসে ফাইজলামে কইরা, আজান দিয়া, গজল গাইয়া আর কিছুক্ষণ ফুটফাট করে চলে গেলে চলবে না। লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে বসে মানুষকে কিছু কুরআন হাদিসের কথা, আমলের কথা শিখায় যান, পরিস্থিতির আলোকে করণীয় মানুষের উদ্দেশ্যে বলে যান। আর যারা শুনবেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন, মাহফিলে হুজুরের চেহারা দেখার জন্য। হুজুর কিভাবে আসছে, উট দিয়ে আসছে না গাড়ি দিয়ে আসছে, এটা দেখার জন্য, এগুলো দেখার জন্য যাই না। ফার্স্ট টু লাস্ট একদম কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনতে হবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক।
দুই নম্বর যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। 3 নম্বর মসজিদের সাথে যার অন্তরের টান। আমাদের টান আছে তো, আছে না? 4 নম্বর হলো যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার ঘৃণাও করবে আল্লাহর। নাম্বার 5 নম্বর হলো যাকে কোনো সুন্দরী মেয়ে প্রপোজ করে আর সে রিপ্লাই করে আমি ভয় করি কাকে? আল্লাহ ভীতি রাখা। নাম্বার 6 নম্বর হচ্ছে গোপনে গোপনে দান করা। ডান হাত কি দিবে, বাম হাতও তার খবর পাবে। নাম্বার 7 এবং সর্বশেষ হলো নীরবে নিভৃতে একাকী আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেওয়া। এই 7 প্রকার লোককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এই 7 কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করে দেন। মসজিদের সাথে, নামাজের সাথে নিজেদের সম্পর্ক রাখবেন। যুবক ভাইয়েরা নিজেদেরকে দ্বীনের সাথে, কোরআনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।